কোনো একদিন আমায় তুমি খুঁজবে, সেই দিন গো প্রিয়ে আমার ভালোবাসা বুঝবে, আমার ভালোবাসা বুঝবে কোনো একদিন। এখন তোমার আমাকে নেই কোনো প্রয়োজন, চারিদিকে ঘিরে আছে তোমার কত শত প্রিয়জন। এখন তোমার চারিদিকে ঘিরে আছে তোমার কত শত প্রিয়জন, ফেলে আসা দিনগুলো কাটা হয়ে প্রাণে বিঁধবে, আমার ভালোবাসা বুঝবে কোনো একদিন। তোমার প্রিয়জন থাকবে না যখন পাশে, এই যৌবন যদি গো চলে যায় সে কি আর কখনো ফিরে আসে। তোমার প্রিয়জন থাকবে না যখন পাশে, দল ভাই যৌবন যদি গো চলে যায় সে কি আর কখনো ফিরে আসে। মরণের পরপারে যদিও কখনো দেখা হয়, সেদিন বুঝিবে তুমি ঘুরে আছো মোর হৃদয়, আখি জল তবু প্রেমে ঝরো ঝরো অবিরাম ঝরবে, কদম পাগলার ভালোবাসা বুঝবে কোনো একদিন। শিল্পীর ভালোবাসা বুঝবে প্রিয় ভক্তগণ, কদম চাঁদের ভালোবাসা বুঝবে। গানের মধ্যে বিভিন্ন নাচ করে আমাদের এই বাউল বিচার গানটা একটু ধ্বংসের পথে চলে যাচ্ছে। যাই হোক, তারপরও কর্তা ইচ্ছে কীর্তন আমি চেষ্টা করব ওইভাবে গাওয়ার জন্য। 6:30 ধরো একটি গান রেখে না বললেই না। যত একদিন রাত্র অধিক হইল, কেউ না সঙ্গে ছিল, করিতে গেল নবী ইসলাম জাহারি রে আবু জাহেলেরও বাড়ি রে আবু জাহেলেরও বাড়ি। একদিন রাত্র অধিক হইল, সঙ্গে না কেউ ছিল, করিতে গেলেন নবী
বলে ডাকিল দরজা খুলে দিল নবীকে বসাইল যত্ন করি বলে ডাকিল দরজা খুলে দিল নবীকে বসাইল যত্ন করি চাচা বলে ডাকিল দরজা খুলে দিল নবীকে বসাইল যত্ন করি জাহেল কই এত রাতে গোপনে আসিলা কি কারণে এত রাতে গোপনে গই আসিলা কি কারণে কও ভাতিজা তুমি কইর না দেরি রে আবু জাহেলের বাড়ি একদিন রাত্রে অধীন যত খাইতে পারো মজুদ রাখিবই আমি জনম ভরি আরে মদ আছে তৈয়ারো যত খাইতে পারো মজুদ রাখিবই আমি জনম ভরি ভাতিজা আরবের যত নারী দেখো পছন্দ করি আরবের যত নারী দেখো পছন্দ করি হাজির করিতে পারি পরমা সুন্দরী রে আবু জাহেলের বাড়ি একদিন রাত্রে বলো বাদশাহ হব বাদশাহী ছেড়ে দিব তোমাকে দেখতে বসাবো প্রতিজ্ঞা করি আরে যদি বলো বাদশাহ হব বাদশাহী ছেড়ে দিব তোমাকে দেখতে বসাবো প্রতিজ্ঞা করি আরবের যত নারী দেখো পছন্দ করি আরবের যত নারী দেখো পছন্দ করি হাজির করিয়া দিব পরমা সুন্দরী রে আবু জাহেলের বাড়ি একদিন রাত্রে অধীন হইল চাচাজি এসব দিয়া করব কি একটা কথা রাখেন চাচা অনুরোধ করি আমার নবী বলে চাচাজি এসব দিয়া করব কি একটা কথা রাখেন চাচা অনুরোধ করি ও পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এই কলেমা পড়লে খুশি হইতে গো পারি রে আবু জাহেলের বাড়ি একদিন রাতে অধীন হইল এই কথা শুনিয়া হাতে চাবুক নিয়া নবীজের পৃষ্ঠে মারলো কয়েকটা বাড়ি এই কথা শুনিয়া হাতে চাবুক লইয়া জাহেল এই কথা শুনিয়া হাতে চাবুক নিয়া নবীজির পৃষ্ঠে মারলো কয়েকটা বাড়ি জাহেলের বাড়ির চোটে
চামড়া এলো উঠে, জাহেলের চাবুকের বাড়ির চোটে চামড়া এলো উঠে, রক্তে সারা অঙ্গ গেল গো ভরি। জাহেলের বাড়ি একদিন রাত্রে নবী রক্ত হইয়া সরোবর, নবী হইলেন কাতর, ধীরে ধীরে চললেন নবী খাদিজার বাড়ি। নবী রক্ত হইয়া সরোবর, নবী হইয়া কাতর, ধীরে ধীরে চললেন নবী খাদিজার বাড়ি। স্বামী গো এমন কাম, নবী বলে আরে কে করেছে এমন কাম, বলেন স্বামী তাহার নাম, নবী বলে আবু জাহেল মাইরাছে বাড়ি। ও স্বামী কে করেছে এমন কাম, বলেন স্বামী তাহার নাম, বলে আবু জাহেল মাইরাছে বাড়ি। ওই আমায় মারছে তাতে দুঃখ নাই, আবারও যাইতে চাই, মারছে তাতে দুঃখ নাই, মারছে তাতে দুঃখ নাই, আবারও যাইতে চাই, বলে মা তৈবনি একবার পড়াইতে পারি রে। আবু জাহেলের বাড়ি একদিন রাত্রে অধি, আমার নবীজি রূপের খনি, নবী পরশমণি, ধৈর্য গুণের শিরোমণি, তারের কান্ডারি। ওই আমার নবীজি রূপের খনি, নবী পরশমণি, ধৈর্য গুণের শিরোমণি, তারের কান্ডারি। বিক্রমপুরের আলাউদ্দিন কান্দে বইয়া, তুমি আল্লাহর কাছে কইয়া, ও কবি আলাউদ্দিন কান্দে বইয়া, তুমি আল্লাহর কাছে কইয়া, আমারে লইও নবী সাভায়া করি রে। আবু জাহেলের বাড়ি একদিন রাত্রে অধি, আরে ঢুলিবাসী সোনার চান রে, ঢুলিবাসী সোনার চান, গাও কদম পাগলারি গান। আরে ঢুলিবাসী সোনার চান রে, দোহার পত্র সোনার চান, গাও শরীয়ত মারফতের গান। ওরে ঢুলিবাসী সোনার চান, দোহার পত্র সোনার চান, কদমা শরীয়ত মারফতের গান। ওরে ঢুলিবাসী সোনার চান, দোহার পত্র সোনার চান, গাও কদম শরীয়ত গান। সালাক কত মানে আমারটা হে আগে গায়ে লইতেছে, আমারটা গেলে কি আপনারটা আছে না, এটাও গেলাম। আজকের কমিটি পালা দিছে ঠিক, কিন্তু হাজি ইয়া হাজি ইয়া হাজুজু, আসসালামু আলাইকুম, ইয়া হাবিবি, হাজি সাহেবরে দিছে মারফত, ইয়া হাইয়ুবু। না পড়তো না, আপনারা বলছিলেন ওই সময় নজরে পড়ছে, কিন্তু ওইটা কই নাই, ভাউ যে কইতাছে। যাক চলে যাক, বেশি কথার নাই রে প্রয়োজন, ছোট্ট করে জবাব দিব, বেশি বলার নাই প্রয়োজন। শরীয়তকে 3 ভাগে বিভক্ত করা হয়েছে, বলো না খুলিয়া। আমার নবী বলে শরীয়ত হইল আমার মুখের জবান, তোমরা লও বুঝিয়া। শরীয়ত হইল মুখের জবান, এই জবানকে তুমি আগে সত্য করো, এই জবান দিয়ে তুমি যা বলবে তা যেন মানুষের উন্নয়নমূলক কাজে লাগে। এই মুখ দিয়ে তুমি একবার পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইটা যে পড়েছো এইবার পড়লেই হবে না, তোমার এইটার উপরে ঈমান আনতে হবে। আমার রসুল হইল ঈমান, ওই রসুলের উপরে ঈমান আনলে আমরা হব ঈমানদার।
শুধু কলেমা পড়লেই হবে না, হবে না ইমানদার। 1971 সনে যারা ছিল যুদ্ধের সময়, যারা দেখছে যুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী আইসা তারা লাডা হিন্দু মুসলমান ঠেল্লা মারা শুরু করছে। তো এখন আবার তাগোবার শিখাইছে হিন্দু আর মুসলমান আছে, তো হয়তো লেডির ভাগ করুম কেমনে। তো এক লাইনের ভিতরে দাঁড় করছে, দাঁড় করে কয়ে মুসলমান যেগুলি এগুলি আলাদা হয়, হিন্দুগুলি মেরে লেগে নে। তাহলে সবাই কলেমা জিগায়, খালি কলেমা পড়লে ওই মুসলমান। অনেক হিন্দু ডরে চড়ে কলেমা মুখস্থ করছে। তো এর ভিতরে পড়ছে একটা হিন্দু, হ্যাঁ আমাকে না ও ভালো ছেলে, আজকে হাঁস দিয়ে চিতই পিঠে দিয়ে খাওয়াইছে। কপাল খারাপ, বাবলি সরকারের জন্য রাখছিলাম কিন্তু পারলাম না, দেরি করে লাইছি। তো বন্দুকের নাল ধরছে, এই তুম হিন্দু না মুসলমান? স্যার মে তো সচ্চা মুসলমান হ্যাঁ। তখন বন্দুকের নাল ধরে গিয়ার টান মারছে, বল কলেমা বাতাও। তো অনেক বন্দুকের নাল ধরে দেখা ওই ডরের চোটে অনেক চোখ বুঝে পড়তেছে, লাই লাইলান তো সোয়ানাকে নিকুত মিনাজ জলিম। এই বলো ये तो मुसीबत का दुआ है। কয় স্যার আমি তো বর্তমানে বহুত মুসিবতে আছি। বাবা যুদ্ধ চলে গেছে, যার যে ধর্ম আবার তারা সেই ধর্মই ধরেছে। তাহলে কলেমা পড়লেই হবে না? আমার সাধক রজ্জব চান বলছে কলেমা পড়িলে হাজার তবু বান্দা হবি গুনাহগার। হাদিসে এলো সমাচার, এই কলেমা 1000 বার পড়লেও আপনি মুসলমান হবেন না যদি নবীর প্রতি ঈমান না আনেন। নবী বলেছে শরীয়ত হইল আমার কর্ম, তোমাদের জানাই এটা কর্ম করে আল্লাহকে জয় করতে হয়। সবাইকে জানাই সে কর্মগুলি কি 5 ওয়াক্ত নামাজ পড়বে, রোজা রাখবে। সবারে জানাই যাকাত দিবে, হজ করবে, তোমাদের শুধাই। এরপরে তুমি সমাজের সাথে তাল মিলিয়ে চলবে। বড়দের শ্রদ্ধা, ছোটদের স্নেহ। বড়দের শ্রদ্ধা এখন নাই বললেই চলে, আছে নাকি বাবা? একটু একটু আছে। আগে মাস্টার গেলে সালাম দিছে, আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন, দোয়া করেন আমার জন্য, আমার পরীক্ষা। বাড়ি থেকে বলছে আরে অমুকের ছেলেটা কত ভালো রে, সালাম দিছে আবার দোয়া চাইছে। আর অনেক 2 ছোকরা আমার মতো হুন্ডা গিয়া মুরব্বী একটা যাইতেছে, গিয়া ঘ্যাট করে মুরব্বীর সামনে দাঁড় করে কয় চাচা ম্যাচটা আছে না, একটু সিগারেট জ্বালাইতাম। এই যে ম্যাচটা দিবেন। আদব কায়দা রক্ষা করা এটা ঈমানের একটি অংশ হয়। তাই তো এই বাউল গান, বিচার গান শুনলে অনেক জ্ঞানের সৃষ্টি হয়। এই জন্য ফ্যামিলি মিশিয়া বাউল গান শুনতে হয় বেশি বেশি। আমার ছোট্টবেলায় বাবার সাথে এসেছিলাম অনেক বেশি বেশি। বৃহত্তর এই বিক্রমপুর মুন্সিগঞ্জের থেকেই বাউল গানের সৃষ্টি হয়। এই বাউল গান গেয়েছিল আমার দাদা রজ্জব চান, খালেক দেওয়ান, মালেক দেওয়ান, আলাউদ্দিন বয়াতি। এই বিক্রমপুরেরই হয়। আরে এই তো আপনার কথা ছিল, এই তো আপনার কথা ছিল, আরো একটা কথা ছিল, এই তো আপনার কথা ছিল। তাহলে শরীয়ত আমার কর্ম। 3 নম্বরে বলে নবী শরীয়ত হইল আমার উদ্দেশ্য। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হইল আমার আল্লাহকে সন্তুষ্টি করা। সে আল্লাহ সন্তুষ্টি হলে আমিও সন্তুষ্ট হব। এই জন্য আমাকে আল্লাহকে বেশি বেশি জিকির করো, জিকিরের সাথে সাথে আমার রাসূলকেও স্মরণ করো। এই জন্য আমার সূরা আহজাবের 56 নম্বর আয়াতে আমার আল্লাহ বলে আমি 70,000 অসংখ্য ফেরেশতাদেরকে নিয়ে সব সময় দরুদ পড়ি, সম্মানের সহিত তোমরাও তাহা করো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়ানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ। রাসূলের প্রতি ঈমান আনতে হবে।
আমি এইবার তারে জিজ্ঞেস করি, এইবার তারে জিজ্ঞেস আর করি, জবাব দেন বাউলার ব্যাপারী, এইবার তারে জিজ্ঞেস ওরে করি। জবাব দেন বাউলার ব্যাপারী, এইবার তারে জিজ্ঞেস করি। আচ্ছা, ছোট্ট করে একটাই প্রশ্ন, আপনি খালি দেহ মাজার লয়ে আজকে গান গাইতেছেন কে লেগে বুঝলাম না। দেহ মাজার সম্বন্ধে ভালো পিএইচডি করছে মনে হয়। এটা গান আছে না, প্রেমের গাছে একটা ফল রসে করে টহল কত ভ্রমর হয় পাগল। প্রেমের গাছে একটা ফল হয় ওই ফল গুরু খাইয়া শিষ্যর দিলে অমর হয় সেই সংসারে। ভুইলাম তাহারে নিরিগ বান্ধরে তুই আমারে কয় প্রেম করতে হইব, ওই ফুল দেখতে হইলে প্রেম করতে হইব। প্রেম ওলি আইছে, আরে প্রেম করে খালি কয় আই লাভ ইউ, এরপরে কয় আই লাভ ইউ 2, এরপরে কয় আই লাভ ইউ 3। 3 4 করার পরে জায়গা একেবারে। আর প্রেম কাকে বলে বাবা? আমি একটু বলবেন এই প্রেমের ভিতরে এত জ্বালাপোড়া কেন? প্রেম তো হইল খোদা প্রদত্ত, এত জ্বালাপোড়া কেন? আপনি বলেন এই ফলটা কি ফল, এইটা খায় কিভাবে? গুরু খাইয়া শিষ্যরে দিলে অমর হয়ে যায়, এই ফলটা কি এটা একটু দেখাই দিয়ে যাবেন, আমরা ওইটা পাইয়াই বাড়িতে যাবো। ওরে ঢুলি বাসি সোনার চান কত হার পত্র সোনার চান গাও কত মাতার গান। ওরে ঢুলি বাসি সোনার চান কত হার পত্র সোনার চান গা বাবা গান গান। ওরে ঢুলি বাসি সোনার চান, ঢুলি বাসি সোনার চান গাও আমার কদম পাগলা মস্তানের গান। বিচ্ছেদ ধরো ছোট্ট করে। আর ফাগুন নিভিয়াই গেল, আগুন নিভিয়া গেল, ফাগুন নিভিয়া গেল তো জ্বালাতে দ্বিগুণ কেন? সুর দিয়া জ্বালালি আগুন ও বাসি। কেন কিসে ভালো লাগছে? আমার তো পরাণ শেষ। আমার আপনাকে ভালো লাগলে একটু বাড়াও, আমার একটু পরাণ শেষ হইলে কি আপনাকে ভালো লাগলে এটাই তো ভালো। ও বাসি কেন রে সুর দিয়া জ্বালালি আগুন, ওই আমার আগুন নিভিয়া গেল, আগুন নিভিয়া গেল, জ্বালাতে দ্বিগুণ কেন? সুর দিয়া জ্বালালে আগুন, ও বাসি বাসি রে সুর দিয়া জ্বালালে আগুন। সারা জীবন সুরে সুরে গাইলে রে যার সুর, সেই তো তোর শিখ পরাইয়া ঝাঁঝরা করলো বুকরে বাসি। সারা জীবন সুরে সুরে গাইলি রে যার সুখ, সে তো তোর শিখ পরাইয়া ঝাঁঝরা করলো বুকরে বাসি। ওই এখন দদি ভেবে সারা জীবন, দদি ভেবে সারা জীবন খাইলাম কাদা চুন কেন?
সুর দিয়া জ্বালালি আগুন ও বাসি কেন শুরু দিয়া জ্বালালে আগুন বাসি বাসি রে শুরু দিয়া জ্বালালে আগুন আর না পোড়ালে বাঁশি রে তো মন থাকিত সাদা বাতাসে দোল না খাইতি ঝাড়ে থাকতি বাধারে বাসি ওই না পোড়ালে বাঁশি রে তো মন থাকিত সাদা বাতাসে দোল না খাইতি ঝাড়ে থাকতি বাধারে বাসি আরে ওই ঘরের বধূ থাকতাম ঘরে তুই থাকিলে ঝাড়ে জ্বালালি আগুন ও বাসি কেন রে সুর দিয়া জ্বালালি আগুন ওই আমার আগুন নিভিয়াই গেল তোর জ্বালাতে দ্বিগুণ কেন শুরু দিয়া জ্বালালে আগুন বাসি বাসি রে শুরু দিয়া জ্বালালে আগুন বাসি বাসি রে শুরু দিয়া জ্বালালে আগুন আর সুখের আশায় ভালোবাসায় বাদি এক ঘর অজানা এক স্রোতের টানে কইরা গেল পরা মারে আর সুখের আশায় ভালোবাসায় বাঁধিয়া এক ঘর অজানা এক স্রোতের টানে কইরা গেল পরা মারে আত্মার ভাই আরে ওই চার হাতের খেলনারে বাসি সারাটি
দিয়া জ্বালালি আগুন ও বাসি কেন রে শুরু দিয়া জ্বালালি আগুন ও বাসি 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 রে শুরু দিয়া জ্বালালি আগুন ওই আমার ফাগুন নিভিয়া গেল আগুন নিভিয়া গেল আগুন নিভিয়া গেল জ্বালাতে দ্বিগুণ কেন সুর দিয়া জ্বালালি আগুন ও বাসি কেন রে শুরু দিয়া জ্বালালি আগুন ও বাসি সুর দিয়া জ্বালালিয়া গানের মধ্যে অনেক ভাই অনেকগুলি টাকা দিয়ে দোয়া করেছে, আশীর্বাদ করেছে। সবার প্রতি আমার অন্তর থেকে সালাম রাখি। আসসালামু আলাইকুম। ধুপেতে কলিজা ফাটে দিয়া সে কাতো আল্লাহ মেঘ দে আল্লাহ মেঘ দে আল্লাহ মেঘ দে পানিতে ছায়া দে রে তুই আল্লাহ মেঘ দে আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই আল্লাহ মেঘ দে ওরে আসমান হইল টুটা টুটা জমিন হইল ফাটা মেঘরাজা ঘুমাইয়া রইছে মেঘ দিব তোর কেটা ওরে আসমান হইল টুটা টুটা জমিন হইল ফাটা মেঘরাজা ঘুমাইয়া রইছে মেঘ দিব তোর কেটা আল্লাহ মেঘ দে পানিতে ছায়া দে রে তুই আল্লাহ মেঘ দে আল্লাহ মেঘ দে পানিতে ছায়া দে রে তুই আল্লাহ মেঘ দে আল্লাহ মেঘ দে পানিতে ছায়া দে রে তুই আল্লাহ মেঘ ফাইটা ফাইটা রইছে কত খানা বিলা নদী পানির লাইগা কান্না ফিরে পঙ্খী জনদী ফাইটা ফাইটা রইছে কত খানা বিলা নদী ওই পানির লাইগা কান্না ফিরে পঙ্খী জনদী আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই আল্লাহ মেঘ দে আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই আল্লাহ মেঘ দে আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই আল্লাহ এটা পারান না ভাই, এটা পারান না বিন্দুটা গেন গান বেজে তুই আল্লাহ মেঘ দে ওরে কপত কপতি কাতে খোপেতে বসিয়া শুকনা ফুলের কলি পড়ে ঝরিয়া ঝরিয়া ওরে কপত কপতি কাতে খোপেতে বসিয়া শুকনা ফুলের কলি পড়ে ঝরিয়া ঝরিয়া আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই আল্লাহ মেঘ দে আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই আল্লাহ মেঘ দে ওরে এই ভুবনে দিতে নাই যা তুলো না ওরে এই ভুবনে দিতে নাই যা তুলো না নূরের পুতুল্লা বাবা মাওলানা কদম চান্দে মাওলানা রে নূরের পুতুল্লা বাবা মাওলানা রে নূরের পুতুল্লা বাবা মাওলানা রে নূরের পুতুল্লা বাবা মাওলানা ও বাবা নিজে বাছা নিজে কাজে ও বাবা নিজে নৌকা নিজেই বাছি নিজে বাছা নিজেই কাজে নিজে নৌকা নিজেই বাছি বাবা নিজে বাছা নিজে কাজে ও বাবা নিজের কাজে নিজেই রাজি ও বাবা নিজে বাছা নিজেই কাজে ও বাবা নিজেই নৌকা নিজেই বাছি ও বাবা নিজের কাছে নিজেই রাজি মাওলানা ওরে নিজের কাছে নিজেই রাজি মাওলানা নিজের কাছে নিজেই রাজি মাওলানা নূরের পুতুম কদম মস্তান মাওলানা ওরে নূরের পুতুম কদম মস্তান মাওলানা বাবা মাওলানা রে ওরে মাওলানা আমার মজি বাবা মাওলানা রে নূরের পুতুল্লা বাবা মাওলানা ওরে নূরের পুতুল্লা বাবা মাওলানা
পুতুলা বাবা মাওলানা ওরে মাওলানা 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 রে নূরের পুতুলা বাবা মাওলানা আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই আল্লাহ মেঘ দে ও বাবা মাওলানা 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 রে নূরের পুতুলা বাবা মাওলানা ওরে নূরের পুতুলা বাবা মাওলানা ওরে নূরের পুতুলা বাবা মাওলানা আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই আল্লাহ মেঘ দে প্রত্যাশার গান মানে যখন নিচে খাবার খেতে গেলাম খুব করে আল্লাহ মেঘ দে পানি দিয়ে গানটা কিন্তু গাইতে হবে ঠিক আছে মিউজিক না বাজিয়ে গানটা গাওয়ার জন্য চেষ্টা করবো আমার দাদা ভাই আবার মঞ্চের থেকে বলল আপা কি জানো মাওলার ভাব তরঙ্গে এসো আমার সঙ্গে এই গানটা গাইবেন আর যেহেতু আমি মারফত গাচ্ছি অবশ্যই এই গানটা আমার পালাই গাওয়া চলে সেজন্য আর আমি অতিরঞ্জিত না করে এই গানটা দিয়ে এই পালার গানটা গাই ধন্যবাদ সবাইকে চমৎকার করে কথার জবাব দেব প্রশ্ন করেছেন ওই মাওলার ভাব তরঙ্গে তুমি তো কোনো কথা শোনো না ভাই কথা কইলে শোনো না তুমি চেহারার দিকে চাই কি দেখো আল্লাহ জানে তুমি এটার গেইনটা তোমার রিভাবটা দিতে হইব কি দিতেছো তুমি এরকম নাকা নাকা ভাব কেন এত ভারী করে ফেলছো সাউন্ডটা তুমি হল রিভাবটা না দিলে এটা মিক্সড করতে পারবে না তুমি মিক্সড হবে না ওইটা কথা কোন লাগবে না তোমার তুমি কাজ করো আমি কি করব ফুল কি ফুল লইছো হয় না রিভাবটা দাও হল রিভাবটা দাও এটা গেইনটা দিয়ে রিভাবটা দাও সাউন্ড আর বাড়ানো লাগবে না বাড়াইলে শীষ দিব আর বাড়াইও না গেইনটা দাও আর রিভাবটা দাও দিছো রিভাব দিছো ওই মাওলার ভাব তরঙ্গে কদমালি মোস্তানের ভাবে তরঙ্গে এসো আমার সঙ্গে ওরে যদি কারো ভালো ভালো লাগে রে মাওলার ভাব তরঙ্গে মাওলার ভাবের কথা যদি বলি নাহি হবে সে ওরে পুত্র কন্যার মাঝে রে ভাব আছে হইয়া নিরুতে ও মাওলার ভাবের কথা যদি বলি নাহি হবে সে ওরে পুত্র কন্যার মাঝে রে ভাব আছে হইয়া নিরুতে মাওলানা সাইরা দিয়া তোর সন্ন্যাসীর ভেষ সাইরা দিয়া তোর সন্ন্যাসীর ভেষ সাইরা দিয়া সাইরা দিয়া তোর সন্ন্যাসীর ভেষ সাইরা দিয়া তোর সন্ন্যাসীর ভেষ সাইরা দিয়া তোর সন্ন্যাসীর ভেষ মাতাল কইতাল সাজয়া কে তীরে মাতাল কইতাল সাজয়া কে মাওলা ভক্ত রঙ্গে এসোই আমার সঙ্গে যদি কারো ভালো লাগে রে কদম মস্তানের ভক্ত রঙ্গে এসোই আমার সঙ্গে যদি কারো ভালো লাগে রে মাওলার ভক্ত রঙ্গে এসোই আমার সঙ্গে যদি কারো ভালো লাগে রে মাওলার ভক্ত রঙ্গে এসোই আমার সঙ্গে যদি কারো ভালো লাগে রে মাওলার ভক্ত রঙ্গে তুই মদ খাওয়া মাতালের মতো কইরা দেখা ঘুম একদিন আমার বর্ষা পূর্ণিমাতে লাগবে নে সার ধুম মদ খাওয়া মাতালের মতো কইরা কাউটা ঘুম করে
বর্ষা পূর্ণিমাতে লাগবে মিশর ঘুম ওই মদ খাওয়া মাতালের মতো কইরা দেখা ঘুম একদিন আমার বর্ষা পূর্ণিমাতে লাগবে নেশা ধুম এই বাগিচায় তোর ফুটবে কুসুম বাগিচায় তোর ফুটবে কুসুম বাগিচায় তোর ফুটবে কুসুম নবশাখার অতভাগে চিরে নবশাখার অতভাগে মাওলার ভক্ত রঙ্গে এসোই আমার সঙ্গে যদি কারো ভালো লাগে রে মাওলার ভক্ত রঙ্গে তুমি এসো আমার সঙ্গে যদি কারো ভালো লাগে রে মাওলার ভক্ত রঙ্গে এসো আমার সঙ্গে যদি কারো ভালো লাগে রে মাওলার ভক্ত রঙ্গে আমার মাওলার ধ্যানে দর্শনে পাপের হয় না মতি ওই গুরু রূপ না রাখলে হৃদে নরক কুঞ্জে গতি ওরে মাওলার ভালো দর্শনে বাপে হয় না বাতি গুরুনাথ হৃদয়ে রাখলে নরক কুঞ্জে গতি মাওলার ধ্যানে দর্শনে পাপের হয় না মতি গুরু রূপ না রাখলে হৃদে নরক কুঞ্জে গতি তুমি পাপের আলো সতীর পতি সতীর প্রতি পাপের আগে সতীর পতি খড়গ হস্তে অনুরাগে চিরে খড়গ হস্তে অনুরাগে মাওলার ভাব করঙ্গে এসোই আমার সঙ্গে যদি কারো ভালো লাগে রে মাওলার ভাব তুমি এসো আমার সঙ্গে যদি কারো ভালো লাগে রে মাওলার ভক্ত রঙ্গে এসো আমার সঙ্গে যদি কারো ভালো লাগে রে মাওলার ভক্ত রঙ্গে তোমার রাজা বাদশা তিনের সমান করতে অনুমান তুমি ভক্তের মতো হও গাইয়া বীর হনুমান ও রাজা বাদশা তুই সমাজ করতে অনুমান ওই ভক্তের মতো হোক যেমন বীর হনুমান রাজা বাদশা তিনের সমান করতে অনুমান তুমি ভক্তের মতো হও গাইয়া বীর হনুমান তোমার অপমস্তার ভক্ত একই তো আত্মা গুরু আর শিষ্য একই তো একটা গুরু শিষ্য গুরু আর শিষ্য একই তো আত্মা গুরু আর শিষ্য একই তো একটা কতমালি মস্তার ভক্ত একই তো আত্মা ভিন্ন কেবল হয় বিভাগে কিরে ভিন্ন কেবল হয় বিভাগে তুমি এসে আমার সঙ্গে যদি কারো ভালো লাগে রে মাওলার ভক্ত রঙ্গে এসে আমার সঙ্গে যদি কারো ভালো লাগে রে আল্লাহর ভক্ত রঙ্গে মাওলার ভাবের কথা ভাবের কথা ভাবের কথা রে মাওলার ভাবের কথা যে না বুঝে তার কপালে খালি স্থান বিহনে মাকে কাজল কাজল হবে কালি মাওলার ভাবের কথা যে না বুঝে তার কপালে শাড়ি স্থান বিশেষে কাজল মাত্রে কাজল হইব কালি অনেকে চিন্তা করতে পারে বাবলি সরকার কাজলের কথা কয় তার কর্তার কথা কয় নাকি আচ্ছা কারো নাম কাজল রাখা যায় কিন্তু মায়েরা বোনেরা এক ধরনের কালি দিয়ে কাজল বানায় এটা নবজাতক দুনিয়ায় আসলে তারে নজর ফোঁটা দেয় কুনজর থেকে যেন বাঁচা যায় পায়ের তালুতে দেয় কানের সাইডে দেয় এগুলো আগে বুঝতাম না এখন বুঝি কারণ আমার ব্যক্তিগত জীবনে আমি একজনের জননী কুনজর থেকে আবার অনেকে দেখবেন কথা কথা কয় তোর মায়ের তোরে ছড়ি করে কাজল দেয় নাই তোর তো চোখের পর্দা নাই বলে না তার তো চোখ লজ্জাটুকু নাই বেটা কিন্তু তোর মায়ের তোরে ছড়ি করে কাজল দেয় নাই মানে এই একটা ব্যাপার আর কি এই কাজলটা যখন আমি সুন্দর করে যত্ন করে চোখে দিলাম তখন লোকে বলবে দেওয়ান বাবলি সরকার চোখে কাজল আলপনা করেছে ওই একই কাজল চোখ থেকে একটু নিচে নেমে গালে মুখে লেগে গেলে ডাক দিয়ে আপনি বলবেন বাবলি আপা আপনার গালের মধ্যে মুখের মধ্যে কালি দেখা যায় এই কালিটা আগে পরিষ্কার করেন ওই একই কাজল যদি কাপড়ে লেগে যায় তাহলে বলবে যে কাপড়ের মধ্যে কালি লেগেছে স্থানকাল পাত্র বিশেষ ভিন্ন ভিন্ন রূপ দাঁড়ায় জ্ঞানী লোকের জন্য ইশারাই যথেষ্ট খালি কলজ বাজে বেশি ভরা কলজ বাজে না জ্ঞানী বোঝে ইশারাতে মূর্খ গুতায়ও বোঝে না মাওলার ভাবতরঙ্গে ধন্যবাদ জানাই আমার দাদা ভাইকে এত চমৎকার একটি গান আমাকে অনুরোধ করার জন্য মাওলার ভাবতরঙ্গে এসো আমার সঙ্গে যদি কারো ভালো লাগে রে চিন্তা করতে পারেন বাবলি সরকার এটা কেমন কথা কয় ভাল লাগলে আহো না লাগলে না হয় এটাই কথা বুঝলে বুঝ পাতা না বুঝলে তেজপাতা বুঝলে নাকি বুঝ পাতা না বুঝিলে তেজপাতা আমি তো ভাই কিছুই বুঝি না বুঝলে নাকি বুঝ পাতা না বুঝিলে তেজপাতা আমি তো ভাই কিছুই বুঝি ওরে এই দুনিয়ায় বুঝবা বলো কি যাহাই দেখি তাহাই তো
ওরে বুঝলে নাকি বুঝপাতা না বুঝিলে তেজপাতা আমি তো ভাই কিছুই বুঝি না আমিও তো ভালো বুঝি না তবে একটা জিনিস বুঝি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলছে জালালউদ্দিন খাঁ বলছে মাওলার পিরিতে হয় জঙ্গলবাসী মুনি ঋষি আউলিয়া সারা জীবন কাটায় তারা গাছতলাতে বসিয়া কথা বুঝে নিন মাওলার পিরিতে হয় জঙ্গলবাসী আমারে কয় এ কি কি আমি বলে কি পিরিতের কথা কইছি না পিরিত আলিয়া আইছে গো আমরা পিরিত করতে আপনারা না পিরিতের টেন্ডার লয়ে বইছেন আমগর পিরিত আছে পিরিতের টেন্ডার লয়ে বইছেন আপনারা খালি বিলাইতাছেন হমানে বিলাইতাছেন ওরে প্রেম আর প্রেম 1 2 3 4 5 6 এরপর ওই জায়গা রিক্স এরপর পি ওঠায় না রি ওঠায় না তি ওঠায় না জালালউদ্দিন কা বলছে মাওলার পিরিতে হয় জঙ্গলবাসী মুনি ঋষি আউলিয়া সারা জীবন কাটায় তারা গাছতলাতে বসিয়া পাইল কি ধন কইল না রে তাই কাঁদে জালালের প্রাণ আর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কি বলছে জানেন যদি তোরে ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে তুমি একলা চলো একলা চলো একলা চলো রে একলা চলো একলা চলো একলা চলো রে তুমি একলা চলো একলা চলো একলা চলো রে যদি তোরে ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে ডাক শুনে কেউ না আসে তবে কবি জালালের লেখা গান এখানে বলছে মাওলার ভাব তরঙ্গে সমার সঙ্গে যদি কারো ভালো লাগে আরেকবার বলে গেছে মাওলার পিরিতে হয় জঙ্গলবাসী মুনি ঋষি আউলিয়া সারা জীবন কাটায় তারা গাছতলাতেই বসিয়া বিশ্বকবি বলছে ডাক শুনে না আসলে একলাই চলো রে কবিতার গানের মধ্যে বলে মাওলার ভাবের কথা যে না বুঝে তার কপালে ছালি দিলাম স্থান বিহনে মাখলে কাজল কাজল হবে কালি ওই ভাবের কথা যে না বুঝে তার কপালে ছালি স্থান বিশেষে কাজল মাখলে কাজল হইব কালি মাওলার ভাবের কথা যে না বুঝে তার কপালে ছালি স্থান বিহনে মাখলে কাজল কাজল হবে কালি জালালে কই উমার খালি জালালে কই গুদার খালি যদি কারো ভালো লাগে মাওলার ভাব তরঙ্গে এসে আমার সঙ্গে যদি কারো ভালো লাগে আল্লাহর ভাব তরঙ্গে এসে আমার সঙ্গে যদি কারো ভালো লাগে মাওলার ভাব তরঙ্গে রাজা বাদশা তিন সমান করতেই অনুমান তুমি ভক্তের মতো হও গাজাইয়া বীর হনুমান ও রাজা বাদশা তিন সমান করতেই অনুমান ভক্তের মতো হও গাজাবর বীর হনুমান ওরে রাজা বাদশা তিন সমান করতেই অনুমান তুমি ভক্তের মতো হও গাজাইয়া বীর হনুমান তোমার গুরু আর শিষ্য একই তো আত্মা একই তো আত্মা অতমস্তান ভক্ত একই তো আত্মা ভিন্ন কেবল হয় বিভাগে কিরে ভিন্ন কেবল হয় বিভাগে মামা ভাব তরঙ্গে এসো আমার সঙ্গে যদি কারো ভালো ভালো লাগে রে মাওলার ভাব তরঙ্গে সেলিম নুরি ভাই যেখানে আছেন মঞ্চে আসার জন্য অনুরোধ করব সালাম রয়ে গেল শিল্পীদের পক্ষ থেকে সেলিম নুরি ভাই আসবে মঞ্চে হ্যাঁ দাদা প্রশ্ন কইরা যায় আমি বলবো বলবো ভাবের কথা বলিব তাহাই অল্প কইরা বেশি আমি অল্প কইরা বলবো কথা গল্প করব না বন্ধু হে আরে বন্ধু হে আরে বন্ধু হে আরে বন্ধু হে গানের মধ্যে এক দাদা ভাই পুরস্কার যায় করে সালাম শ্রদ্ধা জানাই বাবলি দাঁড়াইয়া আসরে ভক্তি রইল কদম বাবা
হইছে নাকি একটা রসে ঘরে কহলা আমার ওরে কত ভোর হই পাগল ওরে এই ফুলগুলো খাইয়া শিশরে দিলে আমার হইবে সংসারে হইল না মন তাহারে। শুনেন 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 কথা ও হে দেওয়ানজি জবাব করি আপনার প্রতি রাইখায়া জিজি ভাবের কথা তত্ত্ব কথা কথা শুনবেন পয়সা বন্ধু হে আরে বন্ধু হে, আরে বন্ধু হে, আরে বন্ধু হে। পুরস্কার গানের মধ্যে দাদাই কইরা যায় কত মালি বাবাই আমার টাকাইয়া দেখায় সালাম শ্রদ্ধা জানাই আমি কদম বাবার পায়ে বন্ধু হে আরে বন্ধু হে, আরে বন্ধু হে, আরে বন্ধু হে। কোথায় রইল প্রাণের মুর্শিদ হাজির নাজির চাই আমার মজিব ভান্ডারিরও দেখা যেন পাই আমার মাতাল বন্ধু কোথায় রইল চরণ ভিক্ষা চাই বন্ধু হে আরে বন্ধু হে, আরে বন্ধু হে, আরে বন্ধু হে। দিব্যা হইল লিঙ্গ ওরে গুণের ভাই কর্ণ হইল চুনি ভক্তের কথা বলতে চাই বীজ মন্ত্র দিলে জ্ঞান সন্তান যায় হইয়া বন্ধু হে আরে বন্ধু হে, আরে বন্ধু হে, আরে বন্ধু হে। গুরু খাইয়া শিষ্যের দিলে রে ভাই ওইখানে আর তো কোনো চিন্তা নাই বীজ রোপণ হইয়া যাইব বংশ যাইব বাইরা বন্ধু হে আরে বন্ধু হে, আরে বন্ধু হে, আরে বন্ধু হে। গান কমিটির পর তারা কইরা দিছে মানা মুখে বেশি কথা তো আসরে চলিব না গানে গানে সুরে সুরে জবাব গেলাম দিয়া বন্ধু হে আরে বন্ধু হে, আরে বন্ধু হে, আরে বন্ধু হে। পর্যন্ত তাহার কথা রাখিয়া পারন সত্য একটা প্রশ্ন করব করিব এখন শরীয়তের জবাব দিবে রব দেওয়ান দাঁড়াইয়া বন্ধু হে আরে বন্ধু হে, আরে বন্ধু হে, আরে বন্ধু হে। নবী আমার আউয়ালু আখেরু হয় জাহেরু হয় রে নবী বাতুনেতে রয় চার তরিকার নবী আমার পাবলি সরকার কয় বন্ধু হে আরে বন্ধু হে, আরে বন্ধু হে, আরে বন্ধু হে। শরীয়তের নবী পার করিয়া তরিকতে নবী যাবে রাস্তা দেখাইয়া হাকিকতে নবী রবে মারফতে রবে রয় বন্ধু হে আরে বন্ধু হে, আরে বন্ধু হে, আরে বন্ধু হে। শরীয়ত তরিকত হাকিকত ইলমে মারফত চারটাই আমার নবীর পথ শরীয়তকে তরাবে কে তরাবে আমার ওই নবীর হাত ধরে যেতে হবে হাকিকত আমার দয়াল নবী তরাবে তরিকত আমার দয়াল নবী তরাবে এবে মারফত আমার দয়াল নবী তরাবে আমার একটু জানার দরকার দাদা গুরু খালেক দন সাহেবের একটা গান আছে নবী আমার দেখালেন সুপথ যার নাম শরীয়ত তরিকত আদরায় হাকিকত মারফত ওরে চার তরিকায় নবী আমার চার তরিকায় নবী আমার কুরুজ বংশে আসে রে কুরুজ বংশে আসে রাখালিয়ার ভেসে গো ওরে মেষের পালে সোনার মানুষ মেষের পালে সোনার মানুষ উদয় আরব দেশে রে তুলছে মনের পাশে রাখালিয়ার ভেসে রে নদী আমার, রাখালিয়ার ভেসে রে। বলেন জানতে চাই নবী এসে দেখালেন সুপথ যার নাম শরীয়ত তরিকত আর রয় হাকিকত মারফত চার তরিকার নবী আমার কুরুশ বংশে আসে নবী শরীয়তের হাকিকতের তরিকতের এলমে মারফতের নবী নবী যদি চার তরিকার পরপারের কান্ডারি হয় আপনার শরীয়তের আলাদা করে আরেকজন নবী নিযুক্ত করার কারণ কি এই পর্যন্তই একটা কথা আর কথা নাই ওরে ঢুলি বাসি আসো এবার বিশেষ গান গাই বিশেষ গান গাই আবার বিশুপ করে বৈশা যাই বন্ধু হে আরে বন্ধু হে, আরে বন্ধু হে, আরে বন্ধু হে, আরে বন্ধু হে। আমার দাদা একটা কথা কইয়া গেছে শোনোই আমার গান গাইবে না শরীরই মাঝে কোন কথা কইয়া গান শুরু করব ভাই বন্ধু হে আরে বন্ধু হে, আরে এটা কোনো গান ছিল না কিন্তু আসলে কেমনে জানি এটাকে কাইটা ফাইটা গান বানায় ফেলছে কথাটা ছিল এরকম যে কদম আলী মস্তান বাবা
তিনি উদ্ধার করবে, তিনি ভবপারের কাণ্ডারি, তিনি ছাড়া উদ্ধার হওয়ার মতো কোনো জায়গা নাই। নবুয়তির জামানার পরে এসেছে বেলায়েতির জামানা, যে বেলায়েতির জামানায় পারের কর্ণধার হচ্ছে কদম আলী মস্তান। আমার এই হাতটা চলে যাবে কদম আলী মস্তানের, সুমন আসছে ওর প্রতি ভালোবাসা রইল। কদম আলী মস্তান বাবার হাতে, কদম আলী বাবা ক্রমান্বয়ে হাত নিয়ে যাবে তার গুরুর কাছে, তার গুরু নিতে নিতে এই হাত চলে যাবে কার কাছে? হাসান বস্তির কাছে, ওসমান হারুনির কাছে। বলা হয়েছে নবী তরু শাখা আলী, হাসান বস্তি তার পহেলা কলি, 14 শ্রী পর ফুটিল খাজা ওসমান হারুনি। কদম বাবা যখন এই হাত নিয়ে খাজা ওসমান হারুনির কাছে দিয়ে দিবে, তখন এই হাত চলে যাবে হাসান বস্তির কাছে। হাসান বস্তির কাছে যখন এই হাত চলে যাবে, তখন এই হাত চলে যাবে হযরত আলীর কাছে, আর হযরত আলী করিমুল্লাহ ওয়াজহুর কাছে। এই হাত গেলে আমার রাসূলের কাছে যাওয়ার বাকি থাকে না, আর রাসূলের কাছে গেলে এই হাত আমার আল্লাহর কাছে যাওয়ার বাকি থাকে না। আপনাকে দিবে নিয়ে আপনি যে যাবেন ওই ঠেকার বেলায় পার হবেন, কিন্তু হবেন কি করে? সেই দিন আপনার 16 আনা পরিপূর্ণ না দিলে আপনি সেই ঘাটে। মাতাল কবি রাজ্জাক দান বলছে, থাকলে কিছু চেনা জানা তার তেমন করি লাগে না, চেনা জানা থাকতে হয়। ঘাটের মাঝি বড়ই পাজি, সে 16 আনা করি ছাড়া আপনারে পার করবে না। বাবলি কি কয়? দেব তোমায় একা না, দেব তোমায় একা না, একা নাই পার করি, আমি একা নাই পার করি না। কদম বাবাই কয় আমি মাঝি একা না, হায় একা নাই পার করি না। ওরে আমি মাঝি একা নাই পার করি না। দেব তোমায় 2 আনা, আমি দেব তোমায় 2 আনা, 2 আনাই পার করি না। আমি 2 আনাই পার করি তোমার না। দুটি পক্ষ 2 যখন 2 আনাই পার করি না। ও দুটি পক্ষ 2 যখন 2 আনাই পার করি না। দেব তোমায় 3 আনা, আমি দেব তোমায় 3 আনা, 3 আনাই পার করি না। আমি 3 আনাই পার করি তোমার না। ত্রিবেণীর ঘাট জয় হইল না, 3 আনাই পার করি না। ও ত্রিভুজের গাছ হইল না, 3 আনাই পার করি না। দেব তোমায় 4 আনা, আমি দেব তোমায় 4 আনা, 4 আনাই পার করি না। আমি 4 আনাই পার করি তোমার না। চতুর্ভুজ ঘোড়া হইল না, 4 আনাই পার করি না। ও চতুর্থী ঘোড়া হইল না, 4 আনাই পার করি না। দেব তোমায় 5 আনা, আমি দেব তোমায় 5 আনা, 5 আনাই পার করি না। আমি 5 আনাই পার করি তোমার না। পঞ্চভূতের আনা গোনা 5 আনাই পার করি না। ও পঞ্চভূতের আনা গোনা 5 আনাই পার করি না। দেব তোমায় 6 আনা, আমি দেব তোমায় 6 আনা, 6 আনায়ও মানি না। আমি 6 আনায়ও মানি না। দেব তোমায় 6 আনা, দিব তোমায় 6 আনা, 6 আনায়ও মানি না। আমি 6 আনায়ও আগে মানি তোমার না। সররিপু বস করো না, 6 আনাই পার করি না। ওই শরীর প্রকাশ মানে না, 6 আনাই পার করি না। দেব তোমায় 7 আনা, আমি দেব তোমায় 7 আনা, 7 আনাই পার করি না। আমি 7 আনাই পার করি তোমার না। সপ্তম তালা ভেদ হইল না, 7 আনাই পার করি না। আরে সপ্তম তারা ভাব হইল না, 7 আনাই পার করি না। দেব তোমায় 8 আনা, আমি দেব তোমায় 8 আনা, 8 আনাই পার করি না। আমি 8 আনাই পার করি না। বলো অষ্টকোঠার কি নমুনা, 8 আনাই পার করি না। আরে অষ্টকোঠার কি দেবো না, 8 আনাই পার করি না। দেব তোমায় 9 আনা, আমি দেব তোমায় 9 আনা, দেব তোমায় 9 আনা, আমি দেব তোমায় 9 আনা। 9 আনাই পার করি না, 9 আনাই করি না, 9 আনাই পার করি না। ওরে নববিধা ভক্তি হয় না, 9 আনাই পার করি না। নববিধা ভক্তি হয় না, 9 আনাই পার করি না। নববিধা ভক্তি হয় না, 9 আনাই পার করি না। দেব তোমায় 10 আনা, আমি দেব তোমায় 10 আনা, 10 আনাই পার করি না। আমি 10 আনাই পার আগে করি তোমার না। 10 ইন্দ্রিয় সংযম হয় না, 10 আনাই পার করি না। ও 10 ইন্দ্রিয় সংযম হয় না, 10 আনাই পার করি না। দেব তোমায় 11 আনা, কয় রুদ্রগণের মিল থাকে না, কয় দেব তোমায় 12 আনা, কয় আগে 12 আঙ্গলি দমে সাধন করে না, কয় দেব তোমায় 13 আনা, কয় 7 সমুদ্র 13 নদী তো পার হওয়া যায় না, হইল না, কয় দেব তোমায় 14 আনা, কয় আগে চতুর্দিক ঘোরো না, কয় দেব তোমায় 15 আনা, কয় আগে পূর্ণ পূর্ণ প্রেম করো না। এন্ড ভক্ত কয় তাহলে 15 আনা মানো না, তাহলে করিটা কি? 16 আনা দাও না, 16 আনা দাও না, বিনে পার করি না, 16 আনা দাও না, বিনে পার করি না, 16 আনা দাও না, তুমি 10 এ 6 মিল করো না, 16 আনা দাও না, 50 এ 6 মিল করো না, 16 আনা দাও না। কত প্রস্তান পাল গুরু বল, ও গুরু বল, কত প্রস্তান পাল গুরু বল, গুরু বল 16 আনা দাও না, 16 আনা দাও না, তুমি 10 এ 6 মিল করো না, 16 আনা দাও না, 50 এ 6 মিল করো না, 16 আনা দাও না। বল বল প্রস্তান পাল ও মাতাল বল, গুরু বল বল গুরু বল। ওই ঘাটে যাই তইলে লাস্টের কথাটা কি? এই 15 আনা পর্যন্ত কয় খালি দিমু দিমু নেও, 1 আনা নেও, 2 আনা নেও, 3 আনা কইতে কইতে যায় 15 আনা পর্যন্ত টেকছে। ভক্ত কথা উদ্ধার হই কেমনে? কয় দেও, যদি দিতে হয় তাহলে পরিপূর্ণ দাও, হ্যাঁ পরিপূর্ণ দাও।
10 6 মিল করো, তোমার কাম ক্রোধ লোভ মত মায়া মাৎসর্য এই হইল তোমার 6। আর রয়ে গেছে তোমার চলার শক্তি, ধরার শক্তি, শ্রবণ শক্তি, ঘ্রাণ শক্তি, বাক শক্তি, তোমার নাভি মূলে, লিঙ্গ মূলে, গোত্র মূলে। বাবার চাইর, আল্লাহর চাইর, বাবার চাইর, মায়ের চাইর, মাফ করবেন, আল্লাহর দেয়া 10। 18 মোকামের মাঝে মানুষ খেলছে মহা রস। ওই ঘাটটা পার হইতে হইলে আগে 10 6 মিল করতে হইব, তারপরে বোঝা যাইব আমার কদমালি মস্তান কবুল করে কি করে না। ও বন্ধু রে, আরে ও বন্ধু রে, ওরে এই পর্যন্ত বলা কওয়া শেষ করিয়া বিচ্ছেদ কানা সরেতে যাইব গাইয়া, ধুলি বাসি সোনার সান গাঞ্জা ধরিয়া। বন্ধু রে, আরে বন্ধু রে, আরে বন্ধু রে, আরে বন্ধু রে, আল্লাহ বিচ্ছেদ, মালার বিচ্ছেদ গানটা।
মনের বাঁশি বাজে। প্রেম নদীতে আরে প্রেম নদীতে আমার গামছা নিল চিকন কালা, গামছা নিল চিকন কালা, কলসি নাই সোতে খাইতে গেলাম সুরের শরীর। প্রেম নদীতে আরে প্রেম নদীতে আমার গামছা নিল চিকন কালা, গামছা নিল রাসেল কালা, কলসি নাই সোতে খাইতে গেলাম সুরের নদীতে, প্রেম নদীতে গামছা নিল চিকন কালা, গামছা নিল চিকন কালা, কলসি নাই সোতে গামছা নিল চিকন কালা, গামছা নিল চিকন কালা, কলসি নাই সোতে। আমার ফাঁকি দিয়া গামছা নিল কলসি ভাসাইয়া গেল রে, ফাঁকি দিয়া গামছা নিল কলসি ভাসাইয়া গেল রে, ফাঁকি দিয়া গামছা নিল কলসি ভাসাইয়া গেল রে। আমার গামছা নিল কলসি নিল, গামছা গেল কলসি গেল, গামছা গেল কলসি গেল ওই নদীর সোতে। আমার ফাঁকি দিয়া গামছা নিল কলসি ভাসাইয়া গেল রে, ওই ফাঁকি দিয়া গামছা নিল কলসি ভাসাইয়া গেল রে, ফাঁকি দিয়া গামছা নিল কলসি ভাসাইয়া গেল রে। গামছা নিল কলসি নিল, গামছা গেল কলসি গেল, গামছা নিল কলসি নিল ওই নদীর সোতে। নাইতে গেলাম সুরের শরীর প্রেম নদীতে, প্রেম নদীতে আর গামছা নিছে চিকন কালা, গামছা নিল চিকন কালা, কলসি নাই সোতে। নাইতে গেলাম সুরের শরীর প্রেম নদীতে, বাবার প্রেম নদীতে গামছা নিল চিকন কালা, গামছা নিল চিকন কালা, কলসি নাই সোতে, গামছা নিল চিকন কালা, কলসি নাই সোতে। প্রেম নদীতে তুফান ভারী বইছে আমার তাড়াতাড়ি গো, প্রেম নদীতে তুফান ভারী বইছে আমার তাড়াতাড়ি গো, নদীতে তুফান ভারী বইছে আমার তাড়াতাড়ি গো। আমার গামছা গেল কলসি গেল, মনে লাই ডুবিয়া মরি, মনে লাই ডুবিয়া মরি ওই নদীর সোতে। প্রেম নদীতে তুফান ভারী বইছে আমার তাড়াতাড়ি গো, প্রেম নদীতে তুফান ভারী বইছে আমার তাড়াতাড়ি গো, প্রেম নদীতে তুফান ভারী বইছে আমার তাড়াতাড়ি গো। ওই আমার মনে লাই ডুবিয়া মরি, ওই মনে লাই ডুবিয়া মরি, মনে লাই ডুবিয়া মরি ওই নদীর সোতে। আমি নাইতে গেলাম সুরের শরীর প্রেম নদীতে, আর প্রেম নদীতে গামছা নিল চিকন কালা, গামছা নিল চিকন কালা, কলসি নাই সোতে। ওরে নাইতে গেলাম সুরের শরীর প্রেম নদীতে, প্রেম নদীতে গামছা নিল চিকন কালা, গামছা নিল চিকন কালা, কলসি নাই সোতে, গামছা নিল চিকন কালা, নদীর সোতে। ওরে কাশিম বাগান সখী জানুরি আইনা দাও দেখি গো, সখী জানুরি আইনা দেখি গো, কাশিম বাগান সখী বানবন ছুরি আনো দেখি গো। আমার মনে লাই ঝাম দিয়া মরি, মনে লাই ঝাম দিয়া মরি, মনে লাই ঝাম দিয়া মরি ওই নদীর সোতে। ওরে কাশিম বাগান সখী বন্ধুরি আইনা দেখো দেখি গো, ওরে কাশিম বাগান সখী জানুরি আনো দেখি গো, কাশিম বাগান সখী জানুরি আইনা দাও দেখি গো। মনে লাই ঝাম দিয়া মরি, ওরে মনে লাই ঝাম দিয়া মরি, মরি ওই নদীর, মনে লাই ঝাম দিয়া মরি ওই নদীর সোতে। আসো 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 আরে আসো সুরে সুরে প্রেম নদীতে, আসো প্রেম নদীতে গামছা নিল চিকন কালা, গামছা নিল চিকন কালা, কলসি নাই সোতে। নাইতে গেলাম সুরের শরীর প্রেম নদীতে, বাবার প্রেম নদীতে গামছা নিল চিকন কালা, গামছা নিল চিকন কালা, কলসি নাই সোতে, গামছা নিল চিকন কালা, গামছা নিল চিকন কালা, কলসি নাই সোতে। নাইতে গেলাম সুরের শরীর প্রেম নদীতে, আর প্রেম নদীতে আমার গামছা নিল চিকন কালা, গামছা নিল চিকন কালা, কলসি নাই সোতে। আমি নাইতে গেলাম সুরের শরীর প্রেম নদীতে, আইরে প্রেম নদীতে আমার গামছা নিছে চিকন কালা, গামছা নিছে কদম সান কালা, কলসি নাই সোতে। নাইতে গেলাম সুরের শরীর প্রেম নদীতে, আইরে প্রেম নদীতে গামছা নিল কদম মস্তান বাবাই, নিল কদম মস্তান বাবাই ওই নদীর সোতে। আমি নাইতে গেলাম সুরের শরীর প্রেম নদীতে, আইরে প্রেম নদীতে আমার গামছা নিল চিকন কালা, গামছা নিল চিকন কালা, কলসি নাই সোতে। গামছা নিল চিকন কালা, আমার গামছা নিল কদম মস্তান কালা,
এই একেবারে একেবারে তোমাদের রিকোয়েস্টেই এই মাঝরাতে এই গান নাই, কিন্তু এই যুবকদের একটা খোরাক আসছে, সেটা কিন্তু দিছে। তোমরা ধৈর্য ধরবা, তোমাদেরকে অনেক ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, একটা সমাজ রাষ্ট্রে